কি অসুবিধা হচ্ছে এখন? এখন স্যার মাথাটা খুব ঘোরাচ্ছে। কতদিন ধরে মাথা ঘোরাচ্ছে? আজ 3 দিন হলো। তো ভার্টিগো ইজ জাস্ট আ সিমটম, ভার্টিগো ইজ নট এনি ডিজিজ। ভার্টিগো কখন হয়, মাথা ঘোরা কখন হয়? বিভিন্ন রোগের কারণে মাথা ঘোরা হয়। অতিরিক্ত ব্লাড লস হয়েছে, তার ফলে মাথা ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে। অথবা অতিরিক্ত ওয়াটার লস হয়েছে বডি থেকে, ডায়রিয়া ডিউ টু ভমিটিং, এর ফলে মাথা ঘোরা হতে পারে। আরও বিভিন্ন কারণ থাকতে পারে মাথা ঘোরার পিছনে। তো সেটা আমার আলোচনার বিষয় নয় আজকে। এই পেশেন্টের বর্তমান সমস্যা হচ্ছে মেনোরেজিয়া, দ্যাট মিন্স প্রফিউজ ব্লিডিং ফর প্রলং টাইম। জেনারেলি মেনস্ট্রুয়াল যে সাইকেল হয় প্রত্যেক 28 দিন অন্তর অন্তর, কারো ক্ষেত্রে 30 দিন, কারো ক্ষেত্রে 28 দিন, কারো ক্ষেত্রে 26 দিন। ইট ডিফার্স পেশেন্ট টু পেশেন্ট, ইট ডিফার্স ম্যান টু উমেন টু উমেন। তো এই ক্ষেত্রে এই ভদ্রমহিলার মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে, বাট সেটা একটু ইরেগুলার হচ্ছে, অ্যান্ড দিস টাইম ইট ইজ কন্টিনিউইং ফর মোস্টলি 15 days, 15 দিন ধরে কন্টিনিউ হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে আমাকে কিছু অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে আমাদেরকে মেনোরেজিয়া এটাকে বলতে হবে, এবং এই ক্ষেত্রে এই মেনোরেজিয়ার জন্য আমাদেরকে ওষুধ দিতে হবে। তো এই যে প্রবলেমটা পেশেন্টের মাথা ঘোরার পিছনে কারণ হচ্ছে এক্সেসিভ ব্লিডিং, এক্সেসিভ ইউট্রাইন হেমোরেজ। এবং এই যে পেশেন্টের প্রবলেম, এটা মোটামুটি আমার মনে হয় ক্লাইমেট্রিক এটা পিরিয়ড চলছে, অর্থাৎ 40 থেকে 50-এর মধ্যে জেনারেলি ইন্ডিয়াতে মেন্স বন্ধ হয়ে যায়। পেশেন্টের বয়স 40 বছর, খুব সম্ভবত তার জন্যে এই ব্লিডিংটা হচ্ছে প্রফিউজলি। ইট ইজ কন্টিনিউইং 15 days, 15 দিন ধরে চলছে। মেনস্ট্রুয়াল সাইকেল মোটামুটি 28 দিন পর পর হয়ে থাকে, কারোর ক্ষেত্রে সেটা 26 বা কারোর ক্ষেত্রে 32 বা 30 দিনও হতে পারে। কিন্তু এই ক্লাইমেট্রিক পিরিয়ডের সময় বা মেনোপজ যখন হয় 40 থেকে 50-এর মধ্যে, এই সময়টাতে কি হয়, অনেক সময় অতিরিক্ত ব্লিডিং হয়, কোনো মাসে ইরেগুলার হয়, কোনো মাস স্কিপ করে যায়, হয় না, এরকম হতে হতে বন্ধ হয়ে যায়। তো মোটামুটি আজ থেকে কতদিন আগে আসা হয়েছিল আরেকবার আমার কাছে? আপনার কাছে এসেছিলাম স্যার প্রায় অপারেশন হওয়ার আগে, আমার মানে 10 মাস, 1 বছর, 6 মাস, 7 মাস পর আপনার কাছে ফিরে আসি। 7 মাস আগে এরকম সেম হয়েছিল। সেম তো 7 মাস আগেও পেশেন্টের এরকম সেম হয়েছিল, 15 দিন ধরে ব্লিডিং হচ্ছিল, ইউটেরাইন ব্লিডিং, এবং তার জন্য আসা হয়েছিল। আমি ওষুধ দিয়েছিলাম, তারপর থেকে মোটামুটি 30 দিন ছিল স্যার, 30 দিন হয়েছিল। তো ওষুধ দেওয়ার পরে বন্ধ হলো। কতদিনের মধ্যে বন্ধ হয়েছিল? ওষুধ খাওয়ার কতদিনের মধ্যে? ওষুধ স্যার দিয়েছি, মানে আপনি আজকে দিয়েছেন, আজকে অনেকটা কম হয়ে গেছিল, আর কালকে তো আস্তে 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 একদম বন্ধ হয়ে গেল। মানে 2 দিনে একদম যেদিন দিয়েছিলাম সেদিনই কম হয়ে গেছিল, 2 দিনের মধ্যে পুরোপুরি বন্ধ। তো পেশেন্টকে কি ওষুধ দিয়েছিলাম প্রেসক্রিপশনে বলতে পারছি না। তো ঠিক হয়ে গেছিল এটা, 6 মাস পর আবার এই সমস্যা। তো মেনোপজ টাইম বা ক্লাইমেট্রিক টাইমে, ক্লাইম্যাক্সিস যেটাকে বলা হয়েছে, সে সময়টাতে যখন তখন মেন্স বন্ধ হয়ে যায়, কোনো মাস স্কিপ করে, কোনো মাস ঠিকঠাক হয়, কখনো কখনো 2 মাস গ্যাপ করে যায়, স্কিপ করে যায়, কখনো 6 মাস স্কিপ করে যায়, কখনো 6 মাস ঠিকঠাক হয়, এরকম করতে করতে বন্ধ হয়। সবার ক্ষেত্রে কিন্তু এরকম নয়, কারোর ক্ষেত্রে স্মুথলি বন্ধ হয়ে যেতে পারে। যেমন হঠাৎ করে হতে হতে বন্ধ হয়ে গেল, তো একদম বন্ধ, কোনো গণ্ডগোল নেই যে 2 মাস হচ্ছে, 1 মাস হচ্ছে না, 3 মাস বেশি হচ্ছে, 1 মাস একদম অল্প দেখা গেল ব্লিডিং, এরকম নাও হতে পারে। তবে জেনারেলি অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লাইমেট্রিক পিরিয়ডে 10 দিন 15 দিন মেনোরেজিয়া হতে থাকে, মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে থাকে, তারপরের মাসে হয়তো আবার ঠিক হলো। তো এইগুলো বলা হয় ক্লাইমেট্রিক এলিমেন্টস আর ক্লাইমেট্রিক কমপ্লেন্স আর মেনোপজাল সিনড্রোম। এই সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথিতে ল্যাকেসিস, সিপিয়া, গ্রাফাইটিস, অস্ট্রেলাগো, সালফার, সরিনাম, এই সমস্ত ওষুধগুলো ইম্পর্টেন্ট ওষুধ আমি এখানে বলছি না। অ্যাকচুয়ালি পেশেন্টের কী সমস্যা সেটা বললাম, এবং এটা কেন হয় এই বয়সে এটাও বললাম। আবার শর্টে বলে দিচ্ছি, পেশেন্টের প্রবলেম হচ্ছে মেনোরেজিয়া, which is profuse bleeding from the vagina. That blood comes from uterus. This is called uterine hemorrhage. তো এই ইউট্রাইন হেমোরেজ যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে দীর্ঘদিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, এটাকে আমরা মেনোরেজিয়া বলবো। এটা মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে যুক্ত,
এবং এটা যেহেতু 40 থেকে 50 বছর বয়সের মধ্যে অনেকের ক্ষেত্রে হয়ে থাকে এবং এই পেশেন্টের বয়স 40, তাই আমরা বলতে পারি এটা একটা ক্লাইম্যাক্টিক ট্রাবল বা মেনোপজ চলছে, পেশেন্টের মেনোপজের টাইম হয়ে গেছে, তাই এই ধরনের ঘটনা ঘটছে, এটা বলতে পারি আমরা। কি সমস্যা হচ্ছে? মাথা ঘোরাটা হচ্ছে। মাথা ঘোরাটার পিছনে কারণটা কি? মাথা বুঝতে তো পারছি না। না আপনি বললেন তো কারণটা, এসবই তো বললেন। হ্যাঁ, ব্লিডিংটা খুব। কতদিন ধরে ব্লিডিং হচ্ছে? 15 দিন হয়ে গেল। তো এই পেশেন্টকে কী ওষুধ দেবো আমি এটা বলছি না, আমি এখন কেস টেকিংও করিনি। মেনোরেজিয়া কি এবং ক্লাইম্যাক্টিক সিনড্রোম কাকে বলে বা ক্লাইম্যাক্সের সময় কী কী হতে পারে এগুলো বললাম। গলাটা আমার বসে গেছে, আর বেশি কথা বলতে পারছি না। ভিডিওটা একবার আমি স্টপ করেছিলাম, তারপর ওটা কন্টিনিউ করতে ভুলে গেছিলাম, ওটাতে আলোচনাটা করলাম, তারপর দেখলাম ভিডিওটা স্টপ করা আছে এখনও, আবার নতুন করে আমাকে বলতে হলো। আর বেশি বাড়াচ্ছি না কথা। থ্যাংক ইউ।